হ্যালো ফ্রেন্ড, মাধবীর ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে এসেছি, খুব ছোট একটা ব্লগ, খুব ভালো লাগবে তোমাদের। আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম মিশোর থেকে। তো এটা ছিল শু র্যাক, তো জুতো রাখার জন্য স্ট্যান্ডটা। তো দেখলাম একটা নতুনত্ব ব্যাপার, তো অর্ডার দিয়ে দেখি কেমন হয়, আর কেমন হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো শু র্যাকটা চলে এসেছে, খুব সুন্দর। এটাতে 6টা লেয়ার আছে, আর একদম মানে যেরকম আলমিরাগুলো হয় সেরকমই এটাকে সেটিং করতে হবে, যেমন একটা ঘর মিস্ত্রিটা তৈরি করে সেরকম করে তৈরি করতে হবে। এটার মধ্যে ওই দেখো প্লাস্টিকের যে ডান্ডাগুলো ওগুলো ছিল, মাঝারি ছিল, বড় ছিল, আর হচ্ছে ছোটো ছিল। তো এই দেখো আমি এইভাবে করে নিচ্ছি। আর এলবোগুলো প্লাস্টিকের যেগুলো ছিল ওগুলো হচ্ছে এলবো, এই যে তোমাদের দেখাচ্ছি, ওটা ছিল এলবো। তো প্রথমে কী করতে হবে, প্রথমে দুপাশে দুটো বড় দুটোকে দিয়ে দিতে হবে, আর সাইডে মাঝারি দুটোকে দিতে হবে, আর চারটা যে খুঁটির মতো আছে ওগুলো যেটা ছোট ওগুলোকে দিতে হবে, মানে ওই খুঁটিটার উপর বেস করেই এর ভিত্তিটা তৈরি হবে আর কি। এই দেখো, আর ওই যে কালো কালারে যেগুলো দেখছো এগুলো হচ্ছে পেপারগুলো, মানে থাকগুলো একটার পর একটা দুপাশে দুটো করে ওই প্লাস্টিকের যে ডান্ডাগুলো আছে শিকগুলো ওগুলোকে লাগিয়ে নিতে হবে। তো পুরোটা আমি কেমন করে তৈরি করছি তোমাদের সবটাই শেয়ার করবো। এই দেখো, একটা আমি লাগিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছ, খুব ইজি কিন্তু খুবই সহজ। হাসি পেল না? খুব ইজি আর সহজ, যাই হোক। তো আমি প্রথমে ভাবছি যে পারবো না হয়তো করতে, অনেকটা টাইম লাগছিল, খুব টাইট এগুলো। তো খুব যত্ন সহকারে করতে হবে, না হলে এটা ভেঙে যেতে পারে। যেহেতু প্লাস্টিকের, ভাঙবে তো না, ওই আর কি, খারাপ হয়ে যাবে আর কি। এই দেখো, একটার পর একটা আমি লাগিয়ে যাচ্ছিলাম, আমার নখগুলো বলছিল যে, আমি ভাবছিলাম আর কি নখগুলো ভেঙে যাবে কি না, কিন্তু নেল পালিশগুলো উঠে যাচ্ছিলো, এতটা কষ্ট হচ্ছিলো পুরো। আর ও, তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরে রেখেছিল, মানে আমি করছি আর ও মনে বিরক্ত হচ্ছে, মানে কীরকম বলছে। তো যাই হোক, এই দেখো একটার পর একটা স্ট্যান্ড আমি করে নিচ্ছি, লেয়ার তৈরি হয়ে যাচ্ছে, আর মজা লাগছিল, খুব সুন্দর। তাহলে ভাবো যে মিস্ত্রিগুলো আমাদেরকে সুন্দর সুন্দর বাড়িগুলোকে বানিয়ে দেয়, তারা কতটা খাটনি করে আমাদেরকে একটা করে সুন্দর সুন্দর বাড়ি করে দেয়। হয়তো সব কিছু আমরাই এনে দেই, বাট তা পরিশ্রমটা কিন্তু ওদেরই হয়। টাকা থাকলে যে বাড়ি তৈরি হয়ে যাবে তা কিন্তু নয়, মিস্ত্রি না থাকলে কিন্তু কিছুই হবে না। কিন্তু মানুষ ওটা ভুলে যায় যে অনেক লেবাররা কাজ করে কিন্তু বাড়িতে খেতে দেয় না। আমি এটাই বুঝতে পারি না, কেন একটু খেতে দিলে কী হয়। তো যাই হোক, অনেকে খেতে দেয় না, আবার অনেকে দেয়। তো যাই হোক, কেন আমি এটা বুঝতে পেরেছি, আমার এক্সপিরিয়েন্সটা হলো এটাকে বানাতে গিয়ে যে কতটা মেহনত লাগে একটা বাড়িকে তৈরি করতে। এটাকে যদি তৈরি করতে আমার এতটা সময় লাগছিল, তাহলে একটা বাড়ি তৈরি করতে কতটা খাটনি হবে। আর যখন গরমের দিন আসে তখন লেবারগুলোকে দেখলে আমার প্রচণ্ড কষ্ট হয়। তো কী করবে ওরা, ওদেরও তো খাটনি করে খেতেই হবে, কেউ তো আর বাড়িতে এসে ভাত দিয়ে যাবে না। তো তোমাদের সাথে গল্প করতে করতে অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো যাই হোক, কেউ কেউ কিছু মনে করবে না। হ্যাঁ, ও হ্যাঁ, তোমাদের একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, কে কোত্থেকে আমার ব্লগগুলো দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ছোটো ছোটো আমি ইউজার, তো আমাকে কেউ পাত্তাই দেয় না, কিন্তু তাতে আমার কোনো যায় আসে না, আমি আমার কাজ করে যাব, কী হবে হবে। তো যাই হোক, এই দেখো সুন্দর রেডি হয়ে গেছে। এটার মধ্যে কিন্তু তুমিও ঢুকে থাকতে পারবে, মানে আমিও আর কি, আমি তো ছোটো মোটো, তা আমিও ঢুকে থাকতে পারবো। তো তোমাদের সাথেই আর কি করছিলাম, এটার মধ্যে ঢোকা যায় জাস্ট চোখ। তো এই দেখো, এটাকে আবার ফোল্ড করে উপরে বেঁধে রাখা যায়, খুব সুন্দর। তারটা এটাতে আবার জামা কাপড় রাখা যাবে, যাদের বাড়িতে ইঁদুর নেই তাদের বাড়িতে রাখতে পারবে, আর যাদের বাড়িতে ইঁদুর আছে তারা রাখতে পারবে না। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে।